হুসাইনের গলার মধ্যে আমার নবী দিনেও চুমা দিছে, হুসাইনের গলার মধ্যে রাসূল রাতেও চুমা দিছে। হুসাইন আমার নবীর পিঠের মধ্যে যখন বসছে, আর নবীর হাত মুবারক দিয়ে টাইন নাই না নবীর উরুর মধ্যে বসাইছে। আমার নবী হুসাইনের গলার মধ্যে বারবার চুমা দিছে। আরে মুনাফিকের গোষ্ঠী, ও মুনাফিকের গোষ্ঠী, আমার নবী হুসাইনের গলার মধ্যে বারবার চুমা দিছে। এই গলার মধ্যে তোরা কেমনে ছুরি চালাইলি? জবাব দে। এই ইয়াজিদের গোষ্ঠী, নাফরমানের গোষ্ঠী। হুসাইনের গলার মধ্যে চুমা দিছে। আমার নবী, আপনার নবী চুমা দিছে নূরের টুটু মুবারক। এখনো তো পাথর আছে রে, ওই পাথর তো হাজিরা যায় চুমা দেয়। হুসাইনের গলার মধ্যে নবী চুমা দিছে, মুনাফিকরা গলার মধ্যে ছুরি চালাইছে। উম্মে সালমা কয় আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার সামনে এলোমেলো ভাবে আইসা দাঁড়াইছে। উম্মে সালমা বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন ভালো দেখা যায়। উম্মে সালমা কয় নবী গো কেন দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কয় উম্মে সালমা, ও সালমা গো, আমার হুসাইন রে, আমার হুসাইন রে, যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, হুসাইন কারবালার জমিন থেকে আমার যখন নানা গো কয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি আমার কারবালায় চলে গেলাম। আমার হুসাইন রে আমি কারবালার ময়দানে বুকের মধ্যে জড়াইয়া গড়াগড়ি খাইছি। ওই কারবালার ধুলাবালি আমার দাড়ি মুবারকে লেগে আছে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে, দয়াল নবী করেন দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাকে পাঠাও না, জান্নাত হতে কুদরতেরি পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর আওলাদে রাসূল শহীদ হলেন হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। লাল
রঙের পোশাক হাতে মাটি নিলেন হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হবেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। কুফাবাসী তোমরা কি আমার সাথে যুদ্ধ করবা নাকি? কয় না। কয় যুদ্ধ যদি না করো আমার ছেড়ে দাও, আর যুদ্ধ যদি তোমরা করতে চাও আমি আব্বাস ওয়াদা দিলাম পানিটা মস্কর পানিটা সখিনার হাতে দিয়ে আসবো, আমি আবার রিটার্ন এখানে ফিরে আসবো, এরপরে তোমার সাথে আমি যুদ্ধ করব, আমার বিদায় দাও পানিটা দিয়ে আসি। এবার ওরা ডাক দিয়ে কি না না এই পানি নেওয়া যাবে না, এই পানি নেওয়া যাবে না গো। এবার আব্বাস রে এমন ভাবে তারা গ্রাউ করলো, প্রধান সেনাপতির গ্রাউ কইরা বলাইছে। একটা বিয়াদব বাইশা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, শরীর থেকে হাতটা একদম পড়ে গেছে। এই হাতের মধ্যে একটা কুশবদ্ধ তলোয়ার ছিল, এই তলোয়ারটা যখন পড়ে গেছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল, বাম হাতের মধ্যে তলোয়ারটা দিয়ে আঘাত করলো, বাম হাতটারও কাইটা ফালাইয়া দিল। এই কাইটা ফালাইয়া দেওয়ার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁত দিয়া কামড় দিয়া ইসলামের পতাকাটারে ধরছে। এই বিয়াদবরা দেখতেছে পতাকাটা যদিও ধরে হাত কাটলো সে মারে না, এই হাতে তলোয়ার দিয়েও মারে না। আব্বাস শুধু সামনের দিকে যায়, পিছন দিকে চায় না, প্রতিবাদও করে না। কারণ আব্বাসের কথা হলো আমার গলার ভিতরে পানির থলি আমি বাঁধা রাখছি, আমি সকিনারে বলে এসেছি অপেক্ষা করু, ফুরাতের পানি আমি নিয়ে আসতেছি। এই জন্য তিনি বাড়িতে যাওয়ার জন্য বেকুল হয়ে গেছে। একটা বিয়াদব কয় হাত কাটার পরে তারা দাঁড়া করাইতে পারি নাই, দুই হাত কাটার পরে তারা দাঁড়া করাইতে পারি নাই। বাড়ির দিকে যাইতেছে, রাস্তা চেনা বন্ধ করে দাও, তার চোখের মধ্যে তীর মাইরা চোখ দুইটা বন্ধ করে দাও, তাইলে দেখবে রাস্তা হারায়া ফেলবে, কোনো দিকে গিয়ে তার বাড়ি খুঁজে পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ওই আব্বাসের ডান চোখের ভিতরে এমন জোরে একটা তীর মাইরা দিছে গো। এমন জোরে একটা তীর মাইরা দিল, এমন জোরে একটা তীর মাইরা দিল। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা
জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখের মধ্যে তীর ঢুকে গেছে, আর একটা চোখের মধ্যে এই চোখের রক্ত পড়তে পড়তে, ডান চোখের তীরের রক্ত পড়তে পড়তে বাম চোখটা অন্ধ হইয়া গেছে, আর রক্তের কারণে চোখটা পড়ে গেছে। দুইটা হাত নাই যে হাত দিয়ে রক্ত পরিষ্কার করব। এই দুইটা হাত তার কাইটা নিছি, হাত থাকলে হাত দিয়া চোখের রক্ত পরিষ্কার করতো। এমন একটা মাঠ, কেউ রক্ত পরিষ্কার করে দেওয়ার মতো কেউ নাই আমার, কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়। আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, তাকিলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র মাটির মধ্যে পড়ে গেছে, চোখ দিয়ে আর দেখে না, ঘুরাইতে ঘুরাইতে মাটিতে পড়ে গেছে। একটা বিয়াদব আইসা আর থলির মধ্যে একটা তীর মারছে, তীর মারার পরে থলির ভিতর থেকে পানিটা বের হয়ে গেছে। মরুভূমির বালির বুক ভিজে গেল, কিন্তু নবীর আওলাদের বুক আর ভিজল না। মরুভূমির বালু ভিজে নরম হয়ে গেল, আমার নবীর আওলাদের গলা ভিজে নরম হলো না। এই পানি মরুভূমির বালি খেয়ে ফেলল। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, এই জন্যই তো আমি বলেছি কারবালা শুধুমাত্র মাঠ নয়, কারবালা হলো ইমামে হুসাইনের পবিত্র গলা থেকে রক্তে রঞ্জিত একটি ইমানি অস্তিত্বের মাঠ। এই জন্য কারবালা শুধুমাত্র ঘটনার নাম নয়, কারবালা হলো একটা চেতনার নাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তক্ষরণ হইতে হইতে শরীরটা জিমাইয়া গেছে, ইয়া আকা, জীবনে হুসাইন রে কোনোদিন ভাই বলে ডাক দেয় নাই, বলছে আকা। জবান খুলে বলুন, ইমাম হুসাইনের কানটা কি আমাদের মতন কান নাকি বেলায়েতের কান? আওয়াজটা পাইয়া ঘরের মধ্যে থাকে নাই, পুরা শত্রু কত আছে ভাবে নাই, দৌড়াইয়া যাইয়া হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া দাঁড়াইয়া গেছে। যাইয়া ডাক দিয়ে কই, আব্বাস তোমারে বলছিলাম না আইসো না, এখন তোমার কি অবস্থা? দুইটা হাত বিয়া দৌড়া কাইটা ফেলাইছে, বুকের ভিতরে তীর মাইরা দিছে, চোখের ভিতরে তীর মাইরা দিছে। ও আব্বাস, তোমার শরীর থেকে যেইভাবে রক্ত হইতেছে, তুমি তো বাঁচবা না, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আকা, আমার আম্মা আমার বলছিল আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠেছি। এখন আমার আম্মা বলছে আমি জন্মগ্রহণ কইরা নাকি কাহারও চেহারা দেখি নাই, যখন আপনার কোলের মধ্যে উঠেছি আমি নাকি সর্বপ্রথম আপনার চেহারা দেখেছি। আমি সেই দিন মার মুখ থেকে, আমি যেই দিন এই কথাটা শুনেছিলাম, আমি মারে বলছিলাম আর আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ হুসাইনকে জন্মের পরে প্রথম দেখলাম, মরণের পরে যেন হুসাইনকে দেখে মরতে পারি, মরণের সময় যেন হুসাইনকে দেখে মরতে পারি। এই স্বপ্ন আমার পূরণ হইবে নি গো হুসাইন। আমার চোখের ভিতরে বিষের তীর, আমার বিষের তীর আমার চোখে ঢুকে গেছে, আর একটা চোখ রক্তে পড়তে পড়তে চাপটা লেগে গেছে। এই চোখে দেখি না, এই চোখে দেখি না, এখন আমি কি করব? আমার মনের আশা পূরণ হবে নেই। হুসাইনের আঙ্গুলটা কি সাধারণ আঙ্গুল নাকি বেলায়েতের আঙ্গুল? এই বেলায়েতের আঙ্গুল দুইটা যেই মাত্র হুসাইনের চোখের মধ্যে বুলাইয়া দিছে, আব্বাসের চোখের মধ্যে যখন দুইটা আঙ্গুল বুলাইয়া দিছে, বুলাইয়া দিতে দেরি আমার মুর্শিদ নীল আমার
মন কারিয়া কে মন করে নীল এ মন কে মন করে নীল এ মন প্রেমে হেরি ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া বলা এই আমার মুর্শিদ নিল আমার মন ও মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের আমার কি যে কষ্ট দিয়েছে আপনার আমার গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে হারি ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নীল হয় মন কেমন মনে প্রেমে হরি ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার ইয়া আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মুর্শিদ তোমারি আশাতে গয় আমার কি যে গে এলো হইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল হয়ে মন প্রেমে হেরি ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো ইমাম হুসাইন কই তোমার আশা পূরণ হইছেনি তবে তুমি যদি দুনিয়া থেকে চলে যাবে যাওয়ার আগে তোমার কোনো ওসিয়ত আসেনি
কয় জি একটা কথা আছে। কয় কি? আমাকে আমি যদি এখানে মারা যাই আমার লাশটাকে সকিনার সামনে নিয়েন না। জিজ্ঞাসা করা হলো কেন? কয় আমি সকিনার কাছে ওয়াদা করে আসছি ফুরাতের পানি নিয়ে যাব, আমি ওয়াদা রক্ষা করতে পারি নাই, আমার শর্মিন্দা লাগতেছে, আমি কেমনে আমি মুখটা দেখাবো। এই কথা বলার পর হুসাইন কয় তোমার কথা সবই আমি রাখলাম, আমার একটা কথা আছে তুমি রাখবানি। কয় কি? কয় জীবনে তো কোনোদিন আমারে হুসাইন কইয়া ডাক দেও নাই, জীবনে তো কোনোদিন আমারে আকা কইয়া ভাই কইয়া ডাক দেও নাই, একটা বার আমাকে ভাই কইয়া ডাকটা দাও। ও যুবক, কি প্রেমের একটা ইতিহাস! জীবন যুদ্ধ প্রেমের ইতিহাস আছে না নাই? এবার আকা কইয়া ডাকটা দিতে যাইয়া ভাই কইয়া ডাকটা দিছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে এ কেমনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাব হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নয় বানানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না বলো? হাই রে আমার যুবক, ও খাওরার বাবা, নূরপুরের বাবা, নূরপুরের বাবা, জবানটা খুইলা কো আল্লাহু আকবার। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। 3বার কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, হাত তুলে বল আল্লাহু আকবার। তোরা মনে করেছিস আমাকে মেরে ফেলেছিস, তোরা তো জানিস না তোরা আমাকে মেরেছিস, আল্লাহ আমাকে জিন্দা বানিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোরা বুঝার ক্ষমতা নাই, জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আমি তো মুসাফির হয়ে আসি না তোদের কাছে, আমাকে তো তোর দাওয়াত করে আনছস। আল্লাহ জানে এটা কেমন মেহমানদারি। দাওয়াত করে আইন না, তোরা পানি বন্ধ করে দিছিস। তোরাই দাওয়াত করে আনলি, তোরাই পানি বন্ধ করে দিলি। হ্যাঁ, শূন্য যা, তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস, আর আল্লাহ আমার জন্য হাউজে কাউসার রেডি করেছে। পার্থক্য এটাই। তোরা কি মনে করেছে আমি তৃষ্ণার্ত ছিলাম? না, আমার মস্কে পানি ছিল। এই পানি পান করার পর আমার সামনে ফুরাতের পানি ছিল। তোরা চালাকি করে পানি বন্ধ করেছিস, তাই আমি তৃষ্ণার্ত হয়েছি। যদি পানি বন্ধ না করতি আমি তো তৃষ্ণার্ত ছিলাম না,
আমাকে তৃষ্ণার্ত তোরা বানাইছস। তোরা কোন দাওয়াত আমারে করলি? দাওয়াত কিরাই না ফানি বন্ধ করে দিছস। এরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? তো এজিদি মুসলমানরা এই মুনাফিকের গোষ্ঠীরা এখন আছে না নাই? আরে জবান খুলে করে আছে না নাই? ওয়াইলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, এ জৈনব, এ সখিনা, দুইটা কথা কইয়া দিয়া যায়, দুইটা কথা বললা দিয়া যায়। আমার সখিনারে কান্দায় না, আমার জৈনালরা আদর কইরো। চিৎকার মারে কি সুবহানাল্লাহ মুখ দিয়ে আসবে না? আমি যাইতেছি কারবালায়। এই বিয়াদবরা ইমামে আলী মুকামকে কারবালায় পাইছে এই আজকের 10 তারিখে। আপনি কি মনে করেন? ঠিক এই রাত্রে, গত রাত্রে ইমাম হুসাইন যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার নবী একটা পিয়ালা লইয়া এমনি আইসা দাঁড়ায় রয়েছে। হুসাইনে ঘুম থেকে ওইটাকে শহর বানু কাম হয়ে গেছে, আমার ডঙ্কা বাজ্যা গেছে, আমার ঘন্টা পইরা গেছে, গলা কাটা হবে, রক্ত জমিনে পড়বে না, নানার পিয়ালার মধ্যে পড়বে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার নানা ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে রক্ত মুবারক নেওয়ার জন্য। আমার বিদায় দাও সখিনা, সাবধান, কান্না করবা না, কান্না করবা না। জৈনব, ও জৈনব, তুমি আমার, তুমি আমার, তুমি আমার জয়নাল রে দেখে রেখো, আমার বিদায় দাও। এবার বিদায় দিয়ে দিছে, কারবালার জমিনে চলে গেছে। বিয়াদবরা ঘোড়া থেকে ধাক্কা মেরে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে একদল বিয়াদব হুসাইনের বুকের মধ্যে এই আজকের দিনটাতে বসে গেছিল। কি মনে করেন আজকের দিনটা? আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার, বলেন না, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও যুবক, হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাবে। গতবারও কিন্তু মুহররমের ওয়াজ করছি, একটা অ্যালবামের দ্বারা ওয়াজ করছে, আবার আজকে আরেকটা অ্যালবামে ঢুকে যাচ্ছি। এই জন্য তুই যে পার্টটা বাকি আছে সেই পার্টে আমি ঢুকে গেলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে,
ওই মুহূর্তে হুসাইন ডাক দিয়া বলে, আমার চেহারাটাকে মাটির নিচে করিস না, আমার চেহারাটাকে আমার মদিনার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। যখন চেহারাটা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিয়েছে, ওই মুহূর্তে হুসাইনের চোখের ভিতরে একটা চেহারা মনে হইয়া গেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারার গেলে, আরে নবীর বংশ থাকবে না। মহরমে কোন আজকের দিনটা তো কর সময়, মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, হাইরে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদার জেলখানা, যাওরে দুলদুল কোয়রে খবর, আমার মাইজান মোর কান্দে না, আমার মাইজান মোর কান্দে না, তোমার হুসেন যাই গরনে, কারবালাতে পানি নাই, মহরমের 10 তারিখে হাইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, এখন কলিজাটা ফেটে চুরমার হয়ে যাইতেছে রে বাজান। কোন গলার মধ্যে তোরা ছুরি চালাইলি? আমার নবী একদিন হাজারে আসওয়াদের মধ্যে চুমা দিছে কালো পাথর। এখন যারা হজের হাজিরা হজে যায়, কাবা ঘরের সাথে কালো পাথর, কাবার ঘরের কোনার মধ্যে কালো পাথর, এই হাজারে আসওয়াদের মধ্যে চুমা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পাথরের মধ্যে আমার নবী চুমা দিয়েছে বলেই আমি ওমর চুমা দেই। ওমর ডাক দিয়া কয়, এ পাথর, তুমি শুধু একটা পাথর, নবী যদি তোমার চুমা না দিত আমি ওমর তোমারে চুমা দিতাম না। নবী একটা চুমা দেওয়ার কারণে পাথর দামি হইয়া গেছে। একবার চুমা দিছে, পাথর কিয়ামত পর্যন্ত মানুষের চুমা দেয় সম্মান কইরা। আর হুসাইনের গলার মধ্যে আমার নবী 100বার চুমা। হুসাইনের গলার মধ্যে আমার নবী দিনেও চুমা দিছে, হুসাইনের গলার মধ্যে রাসূল রাতেও চুমা দিছে। হুসাইন আমার নবীর পিঠের মধ্যে যখন বসছে, আর নবীর হাত মুবারক দিয়ে টাইন নাইন না নবীর উরুর মধ্যে বসাইছে। আমার নবী হুসাইনের গলার মধ্যে বারবার চুমা দিছে। আরে মুনাফিকের গোষ্ঠী, ও মুনাফিকের গোষ্ঠী, আমার নবী হুসাইনের গলার মধ্যে বারবার চুমা দিছে। এই গলার মধ্যে তোরা কেমনে ছুরি চালাইলি? জবাব দে। এই ইয়াজিদের গোষ্ঠী, নাফরমানের গোষ্ঠী। হুসাইনের গলার মধ্যে চুমা দিছে।
আমার নবী আপনার নবী চুমা দিছে নূরের টুটু মুবারক এখনো তো পাথর আছে রে ওই পাথর তো হাজিরা যায় চুমা দেয় হুসাইনের গলার মধ্যে নবী চুমা দিছে মুনাফিকরা গলার মধ্যে ছুরি চালাইছে উম্মে সালমা কয় আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার সামনে এলোমেলো ভাবে আইসা দাঁড়াইছে উম্মে সালমা বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায় আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আপনার শরীর মুবারকে কেন ভালো দেখা যায় উম্মে সালমা কো নবী গো কেন দেখা যায় আমার নবী ডাক দিয়ে কয় উম্মে সালমা ও সালমা গো আমার হুসাইন রে যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো হুসাইন কারবালার জমিন থেকে আমার যখন নানা গো কয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি আমার কারবালায় চলে গেলাম আমার হুসাইন রে আমি কারবালার ময়দানে বুকের মধ্যে জড়াইয়া গড়াগড়ি খাইছি ওই কারবালার গোলাবালি আমার দাড়ি মুবারকে লেগে আছে এই জন্য যুবক কল্লা মুবারকটা কেটে ফেলছে বর্ষার মাথার মধ্যে তারা হুসাইনের কল্লা মুবারকটা আবার লাগাইছে নাউজুবিল্লাহ কর না কেন বর্ষার মাথার মধ্যে লাগাইছে সাহসটা কত বর্ষার মাথার মধ্যে লাগাইয়া তারা রাস্তা দিয়া দামেস্কে কুফার গভর্নরের কাছে রওনা দিয়েছে কুফার শহরে যাবে কিন্তু অনেক মানুষ বলতেছে আমরা যখন দেখছি হুসাইনের কল্লা মুবারকটা কাইটা বর্ষা মুবারকে লাগাইছে আমরা দেখতেছি হুসাইনের টুট মুবারকটা লড়তেছে শুধুমাত্র লড়ে না আমরা তাকায়া দেখতেছি সূরা কাহাফের কোরআন তেলাওয়াত হুসাইনের কাটা কল্লার মুখ দিয়া বাইরেইতাছে আম্মা হাসিবিতা আন্না আসহাবিল কাহফি হ্যাঁ আসরাতরা এই আসহাবে কাহাফের এই সূরা কাহাফের আয়াতটা এই জবান মুবারক দিয়ে বের হচ্ছে ও যুবক ও আমার নূরপুরের বাবারা ও আমার আখাউড়ার বাবারা নোয়ারপুরের বাবারা যে তারাগণের বাবারা যত জায়গা থেকে খরমপুর দুর্গাপুর চাঁদপুর সহকারে বন্দুরি কল্যাণপুরের বাবারা যত জায়গা থেকে এসেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারকটা যে নিয়ে গেছে তার নাম হলো খুলি ইবনে জিয়াদ ওই খুলি ইবনে জিয়াদ রাজ দরবারে নিয়ে গেছে যাইয়া দেখে রাজ দরবারের গেটটা বন্ধ সেই কল্লাটারে লইয়া তার বাড়ির মধ্যে গেছে যাইয়া স্ত্রীর নাম হলো নওয়ার স্ত্রীর নাম হলো নওয়ার স্ত্রীর নাম হলো নওয়ার মুখস্থ করো স্ত্রীর নাম হলো নওয়ার স্ত্রীর নাম হলো স্ত্রীর নাম হলো স্ত্রীর নাম হলো প্রেমিকা চিনে রাখতে হবে স্ত্রীর নাম হলো স্ত্রী ডাক দিয়া কই কি ব্যাপার এর তো রাত্রে কোথায় থেকে এসেছেন ওই খুলি ইবনে জিয়াদ ডাক দিয়া বলে আর তোমার কষ্ট করা লাগবে না আমি তোমার জন্য এমন সম্পদ আনছি এই সম্পদ বিক্রি কইরা কোটিপতি হইয়া যামু তোমার মানুষের বাড়িতে কাজ করা লাগবে না স্ত্রী ডাক দিয়া কয় আমার জন্য কি এনেছেন খুলি ইবনে জিয়াদ ডাক দিয়া বলে তোমার জন্য যা এনেছি আমি দরজায় একটা প্লেটের উপরে রাখাইছি স্ত্রী ডাক দিয়া কয় এটা আবার কেমন কথা আপনি আমার জন্য যদি আনেন স্বর্ণ আনবেন অথবা রূপা আনবেন অথবা মণি আনবেন নাই তো মুক্তা আনবেন এমন কি সম্পদ এনেছেন যা ব্যবহার করলে আমরা বড় লোক হয়ে যাব তাইলে আপনি এই এত বড় মূল্যবান সম্পদটা দরজার মধ্যে রেখে আসছেন কেন ওই নওয়ার একটা দৌড় দিয়েছে দৌড় দিয়া চলে গেছে কল্লা মুবারকের কাছে এবার ডাক দিয়া বলে তুমি কি নিয়ে এসেছো স্বামী ডাক দিয়া কয় হুসাইনের কল্লা এনেছি নবীর নাতির কল্লা এনেছি জুরি কি নাও
নাউজুবিল্লাহ বলবেন না। এবার নৌয়ার ডাক দিয়া বলে, তুমি আমার জন্য স্বর্ণ মুদ্রা আনলা না, এমন একটা উপহার আনলা যিনি হলো নবীর নাতি, যিনি জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের সরদার। এমন হুসাইনের গলা কেমনে তুমি কাটলা, যিনি শের খুদা মাওলা আলীর বেটা, কোটি কোটি নারী সমাজের সরদারিনীর বেটা, নবীজির আদরের দুলাল, প্রিয় নাতির গলাটা কেমনে কাটলা? আমার সম্পদ লাগবে না, ওই কল্লা মুবারক দেখার আগে তোমার সাথে খেলা ফাইনাল। কই তোমার সাথে আমি নবীর আউলাদের গলা কাটার কারণে আজকে থেকে আমি তোমার সংসার থেকে বের হয়ে গেলাম। নবীর আউলাদের কষ্ট দেওয়ার কারণে আমি নৌয়ার তোমার সংসার করব না। আর হাত তুলে কোন আল্লাহু আকবার। আমরা ইয়াজিদকে ঘৃণা করি, ইয়াজিদের পক্ষে যারা কথা বলে আমরা তাদেরকেও ঘৃণা করি। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইয়ের আমার, নৌয়ার দৌড়ে গেছে, ওই দরজার মধ্যে গেল, ওই দরজার মধ্যে যাইয়া দেখতেছেন নিচে একটা প্লেটের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারক। যেই মাত্র দেখছে গো নৌয়ার কল্লা মোবারক করে মায়া কইরা একটু উপরে যখন রাখলেন, নৌয়ার বলেন আমি যাইয়া দেখতেছি ওই ইমামে হুসাইনের কল্লা মোবারক থেকে রহমতের নূর বের হইতেছে। শুধু মাত্র তাই নয়, আমি দেখলাম আসমান থেকে সাদা রঙের অসংখ্য পাখি চতুর্দিকে এসে তাওয়াফ করতেছে। আমি তাকে দেখলাম রাত্র গভীর, এই গভীর রজনীতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারক থেকে এমন নূর বের হইতেছে, এই নূরের আলোতে আসমান সমূহ আলোকিত হয়ে গেছে। খুলি ইবনে জিয়াদ কয়, এমন নূর যদি বের হতে থাকে, আমার স্ত্রী আমার লাথি মারছে, সকালবেলা হইলে আমার মানুষ মাইরা বালাইব। রাতের অন্ধকারে কল্লা মোবারকটা লইয়া রাজ দরবারে কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে চলে গেছে। ইবনে জিয়াদেরটা ঘোষণা করছে, হ্যাঁ কুফাবাসী, দেখ দেখ আমরা সাথে বাহাদুরি করে পারা যাবে না, আমরা কেমনে নবীর আওলাদ শেষ করে দিছি, তোমরা যদি বাড়াবাড়ি করো এমন ভাবে তোমাদেরকে শেষ করে দিব। এবার ইবনে জিয়াদ একটা ঘোষণা করলো, ইমাম হুসাইনের মস্তক মুবারক মাথার এই বর্ষার মাথায় নিয়া কুফার বাজারের মধ্যে ঘোরাবে, আর নবীর পরিবার মহিলাদেরকে তারা বাজারের মধ্যে ঘোরাবে। যেই মহিলারা যুদ্ধের ময়দানে তাবু থেকে বের হয় না, ওই মহিলাদেরকে ওরা বাজারের মধ্যে ঘোরাবে। ইন্দিমিন টাইমে ঘোষণা করে দিল। এবার ইমাম হুসাইনের কল্লা মোবারক নিয়ে বাজারে ঘুরাইতেছে। বন্ধুরে আমার, ও নূরপুরের বাবারা, এবারে কল্লা মোবারকটা ঘুরাইতেছে। এবার জৈনবেও ঘুরতেছে বাজারের ভিতরে, এই বোরকা পরাইয়া মহিলাদেরকে ঘুরাইয়া লাঞ্ছনা দেয়। এবার ওই কুফার বাজারে অনেক মহিলারা পুরুষেরা ঘরের জানালা দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। অনেক মহিলারা ছাদের উপরে ওইটা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর বলতেছে, এ কুফার ইবনে জিয়াদ, নবীর আউলাদের এমন ভাবে আর কষ্ট দিও না, তার পরিবারকে এমন ভাবে বেপরদায় ঘুরাইও না। জৈনব ঘোড়া দিয়ে হাঁটতেছে আর ছাদের উপরে মহিলা ঘোড়া বিলাপ করতেছে। জৈনব ডাক দিয়া বলে, ঘোড়া রে একটু দাঁড়া, কথা কইয়া লই, একটু দাঁড়া, কথা কইয়া লই। কি কথা? এবার জৈনব মহিলাদেরকে ডাক দিয়া কয়, তোরা কান্দস কেন? বুঝি মায়া লাগে না? তোরা কান্দস কেন? আমরা ঘুরাইতেছে দিকে কান্দতেছস, হুসাইনের মাথা মুবারকটা বর্ষার মাথায়, এই জন্য কান্দতেছ। তোমরা কান্দ না, চোখের পানি ফালাইয়া হুসাইনের কপালের রক্ত মুবারক মুছতে পারবে না, তোরা কানবি না। আমি জৈনব তোদেরকে অভিশাপ দিয়া যায়, কিয়ামত পর্যন্ত তোরা কানতে হবে, তোদের দুঃখ কোনোদিন ঘুষবে না, মুছবে না, তোরা কানবি না। এখন কান্দস কেন? হুসাইন রে যখন ইমামে হুসাইন আসার আগেই ইমাম মুসলিমকে যে মারছিল, তোরা আসলি কই? ইমাম মুসলিমের দুই পোলা মুহাম্মদ আর ইব্রাহিম, এদেরকে যে নির্মমভাবে মারছিল, তখন তোরা
তোরা ছিলি কোথায়? তোরা তো সেই জাতি চিঠি দিয়া পাঠাইয়া আমরা আনছস। তোরা তো সেই জাতি ইমাম হুসাইনকে মারার আগ পর্যন্ত তোরা নিজেকে আত্মগোপন করে রেখেছিস। তোরা এখন কাঁদতেছিস বাহানা করার জন্য। তোরা কানবি না। ইয়া আহলাল কুফা আতাবকুনা, হে আহলে কিতাব, হে আহলে কুফা, তোমরা কি কাঁদতেছো আমাদের দুর্দশা দেখে? এখন কান্দো কেন? আমাদেরকে যখন পানি বন্ধ করেছিল তোমাদের মস্কের পানি আমাদের মুখে গেল না কেন? নাফরমানের দল। এমন নাফরমান এখনো আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? সুযোগ পাইলে আসসালামু আলাইকুম, আর সুযোগ মতো পাইলে বরকবাস, আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকরা ঘরের শত্রু, বাইরের শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু। এই পৃথিবীতে যত ধরনের ক্ষতি হয়েছে সবচাইতে মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুসলমানদের মুনাফিকির কারণে। এখনো দেখেন যখন ফিলিস্তিনি মসজিদ আকসার মধ্যে রমজান মাসে বোমা মারে, ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রের মানুষগুলো নীরবে নীরবে তাকায়া তাকায়া দেখে। আমার উপরে বিপদ আইলে আরেকজনে হাসবে, আরেকজনের উপরে বিপদ আসলে আরেকজনের কাছে হাসবে। ভাইরে, আমি তাহিরি হুসাইনি চেতনা নিয়ে কথা বলি। আমার বাংলার জমিনে যেই কোনো সুন্নি ভাইয়ের উপরে যদি আঘাত পড়ে, যদি আমি তাহিরি কান দিয়া শুনতে পারি আমার সুন্নি ভাইটার উপরে আঘাত আসছে, আমি আমার রক্তবিন্দু দিয়ে হলো তার পক্ষে আমি দাঁড়াই। কথা বলেন ঠিক না? এর প্রমাণ কি আপনারা পান নাই? এর প্রমাণ কি আপনারা পান নাই? শুধু কানে মেসেজটা পাঠাবেন। আমার সাহস কম, আমি অনেক দুর্বল, কিন্তু আমার সৎ সাহসটা অনেক বেশি। আমি যেখানে যাই, যত দূরে যাই, আমি সেখানে বংশ নিয়ে যাই না। তারপরও আমি সেখানে হক কথা বলতে এক সেকেন্ড আমি পিছনে যাই না, কারণ আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের গোষ্ঠী, এই মুনাফিক বাজারের মধ্যে, বাজার হইল মুনাফিকের ক্যান্টনমেন্ট। কথা বলেন না কেন? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে। দয়াল নবী করেন দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাকে পাঠাও না, জান্নাত হতে কুদরতেরি পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর আওলাদে রাসূল শহীদ হলেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার
সাথে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঠিক কিনা? তাইলে সেই হুসাইন আমাদের জান, আমাদের প্রেম। কথা বলেন ঠিক কিনা? তিনি নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়বো।